পিএসসি আইসিডিএস ফিমেল সুপারভাইজার এক্সামের জন্য ইংরেজি ক্লাস আমরা শুরু করেছিলাম। ইতিপূর্বে ভয়েস চেঞ্জ 100টি আমি আলোচনা করেছি। আজকে 101 থেকে বাকি ভয়েস চেঞ্জগুলো আলোচনা করব। দেখো 101-এ রয়েছে যে দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। দ্য পুলিশ এখানে সাবজেক্ট, অ্যারেস্টেড দেখেই আমরা বুঝতে পারছি ভার্বটি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর দ্য থিপ অবজেক্ট। তো অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের যেটা রুল রয়েছে, ওয়াজ অ্যারেস্টেড। এবং বাই দ্য পুলিশ এখানে লেখার প্রয়োজন নেই, কারণ চোরকে সাধারণত পুলিশই অ্যারেস্ট করে, এটা খুব কমন ব্যাপার এবং খুব কমন হয়ে যাওয়াতে এখানে কিন্তু আর বাই দ্য পুলিশ লেখার প্রয়োজন নেই। দ্য ইউনিভার্সিটি উইল ডিক্লেয়ার দ্য রেজাল্ট সুন, এখানে দেখো দ্য ইউনিভার্সিটি সাবজেক্ট, উইল ডিক্লেয়ার দ্য রেজাল্ট সুন। উইল ডিক্লেয়ার এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং দ্য রেজাল্ট অবজেক্ট, আর সুন হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে দ্য রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড সুন, দ্য রেজাল্ট সাবজেক্ট করে দিলাম, এবং উইল শ্যাল উইল থাকলে উইল বি ডিক্লেয়ার্ড, অর্থাৎ শ্যাল উইলের একটা হবে, বি হবে, ভার্বে থার্ড ফর্ম হবে সেই হিসেবে। আর এখানে এই যে ইউনিভার্সিটি, সাধারণত রেজাল্ট ইউনিভার্সিটি বা কলেজ বা বোর্ড ঘোষণা করে, খুব কমন ব্যাপার, সেক্ষেত্রে এখানে আর বলার প্রয়োজন নেই, তবে লিখলেও ভুল হবে না। দে হোপ দ্যাট হি উইল পাস, দে হোপ দ্যাট হি উইল পাস, সে তারা আশা করে সে পাস করবে। এখানে দেখো ক্লজ রয়েছে, দে হোপ একটা ক্লজ আর দ্যাট হি উইল পাস একটা ক্লজ। এইরকম যখন দুটো পার্ট থাকবে অর্থাৎ ক্লজ থাকবে, তখন কিন্তু ডবল প্যাসিভ কখনোই অ্যাকসেপ্টেড নয়, একটা পার্টকে প্যাসিভ করতে হবে। যে পাঁচটায় ট্রানজিটিভ ভার্ব থাকবে অবশ্যই আমরা সেটাকে প্যাসিভ করব। তাহলে দে হোপ, ইট ইজ হোপড, এখানে দে হোপ, এখানে আমরা এটাকে করব কি, ইট ইজ হোপড, তারা আশা করে, তার আশা করা হয়, ইট ইজ হোপড। তারপরে বাকি অংশটা দ্যাট হি উইল পাস, সে পাস করবে, এই অংশের আর কোনো পরিবর্তন হবে না। পিপল বিলিভ দ্যাট হি উইল রিটার্ন সুন, পিপল বিলিভ দ্যাট হি উইল রিটার্ন সুন। দেখো একদম আগেরটার মতোই এক্ষেত্রে আমরা কি করব, যে ইট ইজ বিলিভড, ওই পিপল বিলিভ এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, ইট ইজ বিলিভড, অর্থাৎ এই ভার্বটার ভয়েস চেঞ্জ করব এবং ইট ইজ বিলিভড, বাকি অংশ দ্যাট হি উইল রিটার্ন সুন, এটা আর কোনো পরিবর্তন হবে না। হি এক্সপেক্টস দ্যাট হি উইল উইন, হি এক্সপেক্টস দ্যাট হি উইল উইন, এখানেও দুটো ক্লজ রয়েছে, হি এক্সপেক্টস আর দ্যাট হি উইল উইন। হি এক্সপেক্টস এটা হয়ে যাবে ইট ইজ এক্সপেক্টেড, অর্থাৎ এই যে অংশটা, এই প্রিন্সিপাল ক্লজটাকে আমরা করলাম, ইট ইজ এক্সপেক্টেড বাই হিম করা যেতে পারে, বাই হিম না লিখলেও এখানে কোনো অসুবিধা নেই, ইট ইজ এক্সপেক্টেড বাই হিম দ্যাট হি উইল উইন। দে মেড হিম চেয়ারম্যান, আমি সেই বলেছি ফ্যাক্টিটিভ অবজেক্ট, এই যে চেয়ারম্যান ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে সেই ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে আমরা কখনোই সাবজেক্ট করতে পারবো না। তাহলে দে মেড হিম চেয়ারম্যান, এখানে আমরা হিমটাকে নিতে পারবো। তাহলে দে মেড হিম চেয়ারম্যান, হিমটা সাবজেক্ট করব, কি হবে, হি, হি ওয়াজ মেড চেয়ারম্যান বাই দেম, হি ওয়াজ মেড চেয়ারম্যান বাই দেম। নেক্সট দেখো, হি বট মি এ টেবিল, হি বট মি এ টেবিল, সে আমাকে একটা টেবিল কিনে দিয়েছিল। এখানে দেখো মি আছে আবার টেবিল আছে, দুটোর যে কোনো একটাকে আমরা নিতে পারি। তাহলে এখানে আমরা নিতে পারি কি, টেবিলও নিতে পারি, আবার মিটাকেও নিতে পারি। তো মি ধরলাম, মিটাকে নিলে কী হবে, আই ওয়াজ বট এ টেবিল বাই হিম। ওয়াজ বট কেন হলো, কারণ এখানে বট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হয়, নিয়মটা একটু খেয়াল করবে, আমি লিখেও দিয়েছি আর আগে, ওয়াজ ওয়ারের একটা আর ভার্বের থার্ড ফর্ম, আর এ টেবিল বাই হিম, এই টেবিলটাকে এখানে রাখলাম আর এখানে বসে গেল বাই হিম। শি টোল্ড মি এ স্টোরি, সে আমাকে একটা গল্প বললো। এখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, দুটো অবজেক্ট রয়েছে, যে কোনো একটাকে নেব, আইটাকে নিলাম, মি থেকে আই হয়ে গেল, আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই হার। নেক্সট কোশ্চেন, আই হ্যাভ অফার্ড হিম এ কাপ অফ টি, একই রকম দুটো অবজেক্ট রয়েছে, একটা অবজেক্ট হলো হিম আর একটা হলো এ কাপ অফ টি। এ কাপ অফ টি বা হিম যে কোনো একটাকে আমরা নিতে পারি। তা হিমটাকে যদি নিই, হি হ্যাজ বিন কেন হলো, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো হ্যাভ অফার্ড আছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা মনে করতে হবে। তাহলে হি হ্যাজ বিন অফার্ড এ কাপ অফ টি বাই মি, হি হ্যাজ বিন অফার্ড এ কাপ অফ টি বাই মি। নেক্সট, আই শ্যাল শো হিম দ্য পিকচার, আমি তাকে ছবিটা দেখাবো, হি উইল বি শোন দ্য পিকচার বাই মি। এই হিম একটা অবজেক্ট, দ্য পিকচার একটা অবজেক্ট, যে কোনো একটাকে নিলেই হবে। আমরা করতে পারি দ্য পিকচার উইল বি শোন টু হিম বাই মি, এটাও লিখতে পারি, বা হি উইল বি শোন দ্য পিকচার বাই মি। উইল বি শোন কেন হলো, কারণ আই শ্যাল শো, এই যে শ্যাল শো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আর ফিউচার ইনডিফিনিট টেন্স হওয়ার কারণেই এখানে কারণেই এটা উইল বি শোন হলো। রুলসটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দে উইল আক্স মি মাই নেম, তারা আমাকে আমার নাম জিজ্ঞাসা করলো, এখানেও দুটো অবজেক্ট রয়েছে, যে কোনো একটাকে নেওয়া যাবে, মাই নেমকেও নিতে পারি, মিটাকেও নিতে পারি। আই শ্যাল বি আক্সড মাই নেম বাই দেম, আই শ্যাল বি আক্সড মাই নেম বাই দেম। শি ডিড নট লেন্ড মি দ্য বুক, একই রকম দুটো অবজেক্ট রয়েছে, আই ওয়াজ নট লেন্টের থার্ড ফর্ম হচ্ছে লেন্ট, আই ওয়াজ নট লেন্ট দ্য বুক বাই হার।
10 members comprise the committee. The committee is comprised of 10 members. The committee is comprised of 10 members. কমিটি 10 জন মেম্বার নিয়ে গঠিত। I do not expect it from him. আমি তার কাছ থেকে এটা আশা করিনি। I do not expect it from him. দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবজেক্ট ইট, ইটটাকে আগে নিয়ে আসলাম, ইট এটা টেন্স অনুযায়ী বসালাম, ইট ইজ নট এক্সপেক্টেড ফ্রম হিম। ইট ইজ নট এক্সপেক্টেড ফ্রম হিম বাই মি এখানে লেখাও যেতে পারে, আবার না লিখলেও কোনো অসুবিধা নেই। এ ব্লো অফ লাঠি কিল্ড দ্য ক্যাট। এ ব্লো অফ লাঠি কিল্ড দ্য ক্যাট। লাঠির ধাক্কায় বিড়ালটা মারা গেল। তা দ্য ক্যাট ওয়াজ কিল্ড, পাস্ট টেন্স, দেখো কিল্ড রয়েছে ভার্ব, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই হলো দ্য ক্যাট ওয়াজ কিল্ড বাই এ ব্লো অফ লাঠি। দ্য ক্যাট ওয়াজ কিল্ড বাই এ ব্লো অফ লাঠি। নেক্সট, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড আস। এখানে একটু মনে রাখতে হবে এই যে কিছু ভার্ব রয়েছে সারপ্রাইজ, ভেক্স, অ্যানয়, ফিল, তারপরে নো, যেগুলো মানে এজেন্ট বাই গ্রহণ করে না এবং বাই ছাড়া অন্য শব্দ ব্যবহার করতে হয়, অন্য প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তাই এক্ষেত্রে এগুলোর নিয়ম একটু মনে রাখতে হবে, আলাদা করে একটু মুখস্থ করে রাখতে হবে। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড আস, তার আচরণ অবাক করলো আমাদের। এই আসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আস থেকে হয়ে গেল উই। আচ্ছা, পাস্ট টেন্সে হলো ওয়ার, ভার্বের থার্ড ফর্ম সারপ্রাইজড, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট। দেখো এখানে কিন্তু বাই করতাম, সেই বাইয়ের পরিবর্তে কী হলো অ্যাট। উই ওয়ার সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। উই ওয়ার সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। নেক্সট, দে উইল ভেক্স ইউ। দে উইল ভেক্স ইউ, ভেক্স মানে উত্তেজিত করা, তারা তোমাকে উত্তেজিত করবে। এক্ষেত্রেও মনে রাখতে হবে ইউটাকে সাবজেক্ট করলাম, ইউ উইল বি ভেক্সড। এই ভেক্সড, তারপরে ভেক্সডের পরে বাই কিন্তু বসাতে পারবো না, এক্ষেত্রে হবে ভেক্সড অ্যাট দেম। You will be vexed at them. Next, the movie does not interest her. The movie does not interest her. এখানে হারটা হয়ে যাবে she, সাবজেক্ট করলাম, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল she is not interested in the movie. দেখো ইন্টারেস্টেড বাই দ্য মুভি না করে কি করলাম, ইন দ্য মুভি। এগুলোই এক্সেপশন, এগুলোর ক্ষেত্রে একটু অন্যরকম, এইভাবেই বুঝতে হবে। Your words will not satisfy your boss. Your words will not satisfy your boss. এই স্যাটিসফাই, তাহলে এখানে ভার্ব রয়েছে স্যাটিসফাই, উইল নট প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স, কী করবো, ইয়োর বস উইল নট বি স্যাটিসফাইড উইথ ইয়োর ওয়ার্ডস। উইথ ইয়োর ওয়ার্ডস, অর্থাৎ স্যাটিসফাইড পরে বাই না বসে আমরা কী বসালাম, উইথ, এটাই এখানে এক্সেপশন। নেক্সট, হিজ ওয়ার্ডস প্লিজড আস। হিজ ওয়ার্ডস প্লিজড আস, আসটা সাবজেক্ট করলাম উই, তারপরে পাস্ট টেন্স অনুযায়ী বসলাম ওয়ার প্লিজড উইথ হিজ ওয়ার্ডস। উইথ হিজ ওয়ার্ডস, অর্থাৎ প্লিজড আমরা নিয়ম অনুযায়ী বাই হওয়া উচিত, কিন্তু প্লিজড বাই নয়, হবে প্লিজড উইথ। নেক্সট, হিজ বিহেভিয়ার শকড আস। আবার সেই উই ওয়ার শকড অ্যাট হিজ বিহেভিয়ার। এই শকের পরে কিন্তু বাই বসাতে পারবো না, আমাদের বসাতে হবে অ্যাট। নেক্সট, দ্য নিউজ অ্যালার্মড আস। দেখো আজ থেকে হয়ে গেল উই ওয়ার অ্যালার্মড অ্যাট দ্য নিউজ, নট অ্যালার্মড বাই দ্য নিউজ, হবে অ্যালার্মড অ্যাট। নেক্সট কোশ্চেন, রাম হ্যাজ টু ডিস্ট্রিবিউট সুইটস। রাম হ্যাজ টু ডিস্ট্রিবিউট সুইটস, এক্ষেত্রে দেখো এটা হ্যাজ রয়েছে ভার্ব, সেক্ষেত্রে রয়েছে মূল ভার্বটা রয়েছে টু ডিস্ট্রিবিউট, কিন্তু এটা ভার্ব নয়, এটা রয়েছে ইনফিনিটিভ হিসাবে। এবং এই রকম ক্ষেত্রে দেখো সুইটস হ্যাভ টু বি ডিস্ট্রিবিউটেড বাই রাম, এই যে এই অংশটার আমরা ভয়েস চেঞ্জ করবো, এই যে সুইটস হ্যাভ টু বি ডিস্ট্রিবিউটেড বাই রাম। নেক্সট, দে স দ্য ডগ চেজিং দ্য ক্যাট। দে স দ্য ক্যাট বিং চেজড বাই দ্য ডগ। তাহলে দে স, তারা দেখলো, দ্য ডগ চেজিং দ্য ক্যাট, বিড়ালটাকে তাড়া করছে, তারা দেখলো কুকুরটা বিড়ালটাকে তাড়া করছে। তারা এই যে দে স এ ক্যাট, এই অংশটাকে আমরা চেঞ্জ করলাম, এখানে এই যে অংশটা এটা করে পরিবর্তন হবে, মানে এই কমপ্লিমেন্ট অংশটার কিন্তু ভয়েস চেঞ্জ হবে। তাহলে দে স, এই স ভার্বের কিন্তু পরিবর্তন হয়নি। দে স এ ক্যাট বিং চেজড বাই দ্য ডগ। শি ওয়াজ টু রাইট এ বুক অন বার্ডস, এখানে এই যে টু রাইট এইটারই ভয়েস চেঞ্জ হবে, তাহলে এ বুক অন বার্ডস ওয়াজ টু বি রিটেন বাই হার। দে ফাউন্ড হিম হেল্পিং দ্য ডিস্ট্রেস। দে ফাউন্ড হিম হেল্পিং দ্য ডিস্ট্রেস, তাহলে দে ফাউন্ড দ্য ডিস্ট্রেস বিং হেল্পড বাই হিম। দে ফাউন্ড দ্য ডিস্ট্রেস বিং হেল্পড বাই হিম। দেখো এখানে এই অংশটার যে কিন্তু চেঞ্জ হচ্ছে মূলত, যে হেল্পিং দ্য ডিস্ট্রেস, দে ফাউন্ড হিম, এই অংশটার কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার বরং এই যে হিম হেল্পিং দ্য ডিস্ট্রেস পরিবর্তন হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, হোয়াট আর ইউ লিসেনিং টু। হোয়াট কোশ্চেন রয়েছে, তাহলে হোয়াট ইজ বিং লিসেন্ড টু বাই ইউ।
হোয়াট ইজ বিং লিসেন টু বাই ইউ। এখানে যে একটা মানে অবজেক্ট কাউকে বসাবো সেটা নেই, হোয়াট দিয়ে কোশ্চেন থাকলে সাধারণত অবজেক্ট থাকে না, তাই সাবজেক্ট এখানে বসানোর কিছু নেই। নেক্সট, দে ওয়ার সার্চিং ফর দ্য লস্ট কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফর দ্য লস্ট কি এইটা অবজেক্ট, এখানে সার্চিং ফর ভার্ব, তাহলে দ্য লস্ট কি ওয়াজ বিং সার্চড ফর, দ্য লস্ট কি ওয়াজ বিং সার্চড ফর বাই দেম। অল দ্য পিপল উইল লাফ অ্যাট হিম, লাফ অ্যাট এখানে ভার্ব আর হিম সাবজেক্ট করব, হি উইল বি লাফড অ্যাট বাই অল দ্য পিপল অবজেক্ট হয়ে গেল। আই মেড হিম রাইট এ লেটার, হি ওয়াজ মেড টু রাইট এ লেটার বাই মি, হি ওয়াজ মেড টু রাইট এ লেটার বাই মি। এখানে নিয়মটা মূলত মনে রাখতে হবে, এই যে বেয়ার ইনফিনিটিভ নর্মাল ইনফিনিটিভ হয়ে যাবে, কমন ইনফিনিটিভ হয়ে যাবে, অর্থাৎ এই যে রাইটের আগে টু সাধারণত বসার কথা, কিন্তু এখানে সেটা লেখা নেই, তাই বেয়ার ইনফিনিটিভ। নেক্সট, সীতা লেট মি স্টে ইন আর হোম, এক্ষেত্রেও বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ স্টের আগে টুটা নেই, কিন্তু ভয়েস চেঞ্জ করবো তখন আমাদের টু বসা। সীতা লেট মি স্টে ইন হার হোম, সীতা আমাকে বাড়িতে থাকতে দিয়েছিল, এক্ষেত্রে স্টে এটা বেয়ার ইনফিনিটিভ কিন্তু নর্মাল ইনফিনিটিভ হয়ে যাবে। আই ওয়াজ লেট টু স্টে ইন হার রুম বাই সীতা, আই ওয়াজ বেড বাই দেম টু লিভ দ্য রুম। নেক্সট, দে হার্ড হার টক লাউডলি, একই রকম নিয়ম, শি ওয়াজ হেয়ার্ড বাই দেম টু টক লাউডলি, শি ওয়াজ হেয়ার্ড বাই দেম টু টক লাউডলি। আই স হিম রান, আমি তাকে দৌড়াতে দেখলাম, হি ওয়াজ সিন টু রান, হি ওয়াজ সিন টু রান। অবে ইয়োর টিচার, এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, উপদেশ বোঝাচ্ছে, তাই শুড বি ইউজ করবো আমরা, ইয়োর টিচার শুড বি অবেড। নেক্সট, ডু নট গো আউট, অর্ডার বোঝাচ্ছে, আর নেগেটিভ সেন্টেন্স তাই আমরা করব ইউ আর অর্ডার্ড নট টু গো। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম ইতিপূর্বে আমি আলোচনা করেছি, সেগুলো একটু দেখে নিতে হবে। ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডু ইট অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার বোঝাচ্ছে, আর অর্ডার বোঝালে লেট দিয়েও করা যেতে পারে, লেট ইট বি ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল। প্লিজ গো দেয়ার, ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দিয়ে রয়েছে, অর্থাৎ রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই করব ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। ডু নট ইনসাল্ট দ্য পুয়ার, ডু নট ইনসাল্ট দ্য পুয়ার উপদেশ বোঝাচ্ছে, তাই কী করবো, দ্য পুয়ার শুড নট বি ইনসাল্টেড, যখন ইম্পারেটিভ সেন্টেন্সের উপদেশ হবে তখন শুড ইউজ করতে হবে, শুড বি, আর একটু নেগেটিভ সেন্টেন্স বলে নট ইউজ করলাম। গেট আউট, ইউ আর অর্ডার টু গেট আউট, অর্থাৎ এটা আদেশ বোঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কাইন্ডলি গিভ সাম রুপিস, কাইন্ডলি গিভ মি সাম রুপিস, আমাকে কিছু টাকা দাও, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি সাম রুপিস, ইম্পারেটিভ সেন্টেন্স উপদেশ বোঝাচ্ছে। লেট মি স্লিপ হেয়ার, এখানে আমাকে ঘুমোতে দাও, লেট দিয়ে থাকলে সেন্স অনুযায়ী করতে হবে, অর্থাৎ লেট দিয়ে শুরু, সেক্ষেত্রে যে সেন্স বোঝাচ্ছে সেই রকম সেন্স অনুযায়ী করতে হবে। লেট মি স্লিপ হেয়ার, আমাকে এখানে ঘুমোতে দাও, অর্থাৎ আমাকে এখানে ঘুমানোর অনুমতি দাও, তাই আমরা কি করব, আই মে বি অ্যালাউড টু স্লিপ হেয়ার, আই মে বি অ্যালাউড টু স্লিপ হেয়ার, এগুলো কিন্তু সেন্স অনুযায়ী করতে হবে। লেট আস ওয়াচ টিভি, চলো আমরা টিভি দেখি, এটা প্রস্তাব বোঝাচ্ছে, তাই কি করব, লেট ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড ওয়াচ টিভি, ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড ওয়াচ টিভি, প্রস্তাব বোঝালো, এগুলো সেন্স অনুযায়ী করতে হবে। লেট আস গো নাও, এক্ষেত্রে দেখো এটাও লেট দিয়ে রয়েছে, প্রস্তাব বোঝাচ্ছে, তাই ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড গো নাও। লেট দেম ওয়াচ দ্য ম্যাচ, তাদেরকে ম্যাচ দেখতে দাও, মানে দেখতে দেওয়া উচিত, তাহলে দে শুড বি অ্যালাউড টু ওয়াচ দ্য ম্যাচ, দে শুড বি অ্যালাউড টু ওয়াচ দ্য ম্যাচ, একদম সেন্স অনুযায়ী এগুলো করতে হবে। রোড অ্যাক্সিডেন্টস ইনজিওর মেনি পিপল এভরি ডে, অবজেক্ট কি, মেনি পিপল, তাহলে মেনি পিপল আর ইনজিওর্ড বাই রোড অ্যাক্সিডেন্টস এভরি ডে, আর কেন হলো, যেহেতু দেখো এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে। গিভ দ্য অর্ডার, লেট দ্য অর্ডার বি গিভেন, লেট দ্য অর্ডার বি গিভেন। এ রিওয়ার্ড ওয়াজ গিভেন টু হিম বাই দ্য গভর্নর, তাহলে এখানে এটা সব থেকে আগে খেয়াল করতে হবে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে হি ওয়াজ গিভেন দ্য গভর্নর, অবজেক্ট থেকে সাবজেক্ট করতে পারি, দ্য গভর্নর গেভ হিম এ রিওয়ার্ড। দ্য অডিয়েন্স লাউডলি চিয়ার্ড দ্য মেয়র স্পিচ, দ্য মেয়র স্পিচকে সাবজেক্ট করব, দ্য মেয়র স্পিচ ওয়াজ লাউডলি চিয়ার্ড, এই পজিশন অফ অ্যাডভার্বটা একটু খেয়াল রাখতে হবে, দ্য মেয়র স্পিচ ওয়াজ লাউডলি চিয়ার্ড বাই দ্য অডিয়েন্স। পিপল উইল মেক হিম দ্য প্রেসিডেন্ট, তাহলে এখানে দুটো অবজেক্ট রয়েছে, হিম আর দ্য প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট একটা পদমর্যাদা অর্থাৎ ফ্যাক্টিটিভ অবজেক্ট, সেক্ষেত্রে আমরা কী করবো, হিমটাকে নেব। হি উইল বি মেড দ্য প্রেসিডেন্ট বাই, দে আর ইনস্টলিং নিউ কম্পিউটার্স ইন দ্য অফিস, নিউ কম্পিউটার্স যেটা অবজেক্ট সেটা আমি নিয়ে নিলাম, সাবজেক্ট করলাম, নিউ কম্পিউটার্স আর বিইং ইনস্টলড বাই দেম ইন দ্য অফিস। ক্রিকেট
fans filled the streets during the World Cup. The streets এখানে object. The streets were filled with the cricket fans during the World Cup. People say the breeze is unsafe. People say এখানে দেখো ক্লজ রয়েছে, the people say the breeze is unsafe. It is said, এই অংশটুকুর আমরা ভয়েস চেঞ্জ করব, it is said that the breeze is unsafe. He learnt alphabet before he could read. He learnt alphabet before he could read. তাহলে alphabet was learnt. Alphabet was learnt by him. Alphabet was learnt by him before he could read. They made him tell them everything. They made him tell them everything. He was made to tell. এখানে এই tell bare infinitive সেটা normal infinitive হয়ে যাবে. He was made to tell them everything. They believe him to be dangerous. He is believed to be dangerous. He is believed to be dangerous. I have already shown the suspect's photo to the policeman. Suspect's photo had already been shown to the policeman by me. অর্থাৎ এই যে সাসপেক্টস ফটো, এটাকে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম, আর যেহেতু দেখো আই হ্যাভ অলরেডি শোন, এই যে হ্যাভ শোন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার ভয়েস চেঞ্জ হয়ে গেল, একটু ভুল হয়েছে এখানে, এটা হ্যাজ অলরেডি বিন শোন হবে, হ্যাজ হবে, এটা যেহেতু হ্যাজ রয়েছে হ্যাজ হবে, হ্যাজ অলরেডি বিন শোন টু দ্য পুলিশ বাই মি। নেক্সট, শি গেভ হার সিস্টার এ কার। এ কার বা হার সিস্টার যে কোনো একটাকে নিলেই হবে, হার সিস্টার ওয়াজ গিভেন এ কার বাই হার। রাজেশ হ্যাজ ওপেন্ড দ্য ডোর। রাজেশ হ্যাজ ওপেন্ড দ্য ডোর, দেখো রাজেশ সাবজেক্ট, হ্যাজ ওপেন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্য ডোর, তাহলে দ্য ডোর হ্যাজ বিন ওপেন্ড বাই রাজেশ। দ্য ডোর হ্যাজ বিন ওপেন্ড বাই রাজেশ। ওয়ান ক্যান নট সলভ দিস প্রবলেম, এখানে দেখো ওয়ান ইনডেফিনিট রয়েছে সাবজেক্ট, তাই দিস প্রবলেম ক্যান নট বি সলভড বাই ওয়ান কিন্তু আর লেখার কোনো প্রয়োজন নেই। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান কিন্তু লেখার প্রয়োজন নেই। রাম কট দ্য থিপ অ্যাট দ্য এয়ারপোর্ট। দ্য থিপ ওয়াজ কট, অবজেক্ট দ্য থিপটাকে এখানে নিলাম, দ্য থিপ ওয়াজ কট অ্যাট দ্য এয়ারপোর্ট বাই রাম। The thief was caught at the airport by Ram. Next, they will not open the shop on Monday. The shop object, the shop will not be opened. দেখো টেন্স অনুযায়ী will not be opened on Monday by them. Threatening words are being sent to him. দেখো এখানে কিন্তু প্যাসিভেই আছে, আর বিং সেন্ট কোনো টেন্সের সঙ্গে মিলবে না, এটা প্যাসিভ ভয়েস, তাই কী করবো আমরা সাবজেক্টে আসবো, তাহলে সামওয়ান ইজ সেন্ডিং, এখানে কিন্তু অবজেক্ট কোন নেই, তাই আমরা সামওয়ান নিয়ে আসলাম ইনডেফিনিট প্রোনাউন। সামওয়ান ইজ সেন্ডিং হিম থ্রেটেনিং ওয়ার্ডস। হি ইজ লুকড আফটার বাই সানাম হি ইজ লুকড আফটার, দেখো হি ইজ লুকড আফটার, এই যে ভার্বের গঠন এটা দেখে আমরা বুঝতে পারছি এটা কিন্তু প্যাসিভ ফর্ম, তাই কি করব সানাম লুকস আফটার হার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডু ইউ লাইক ইট, ইজ ইট লাইকড বাই ইউ, এটা কি তুমি পছন্দ করো, ডু ইউ লাইক ইট, খুব কমন মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন রয়েছে, আর কোশ্চেন ফর্ম থাকলেই আমরা ইটটাকে বসাবো, তার আগে জায়গা রাখবো, তারপরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটাকে বসাবো, ইজ ইট লাইকড বাই ইউ। নেক্সট, ডিড ইউ রাইট দ্য লেটার, পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন, তাহলে দ্য লেটার অবজেক্ট বসালাম, তার আগে কি হেল্পিং ভার্ব কি ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বসে, তাই ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। আর ইউ রাইটিং এ স্টোরি, ইজ এ স্টোরি বিং রিটেন বাই ইউ, কোশ্চেন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই ইজ এ স্টোরি বিং রিটেন বাই ইউ। হু রোট দ্য রামায়ণা, হু থাকলে কি হয়, হু থাকলে হয় বাই হুম, তাহলে বাই হুম ওয়াজ দ্য রামায়ণা রিটেন, বাই হুম ওয়াজ দ্য রামায়ণা রিটেন। উইল ইউ টেক টি, এই টিটাকে নিয়ে আসবো এখানে, তার আগে উইল বসবে, তাহলে উইল টি বি টেকেন বাই ইউ, উইল টি বি টেকেন বাই ইউ। নেক্সট, হোয়ার ডিড ইউ সি দ্য নাইটেঙ্গেল, দ্য নাইটেঙ্গেল অবজেক্ট, তাই অবজেক্টটাকে নিয়ে আসবো, কিন্তু তার আগে প্রথমে হোয়ার বসাবো WH ওয়ার্ড, তারপরে দ্য নাইটেঙ্গেল বসাবো, তার আগে বসাবো হেল্পিং ভার্ব ওয়াজ, তাহলে হোয়ার ওয়াজ দ্য নাইটেঙ্গেল সিন বাই ইউ। হোয়েন ডিড ইউ কল মি, তাই আই মি থেকে হবে আই সাবজেক্ট, আর হোয়েন বসালাম, তারপরে আই বসালাম, আইয়ের বসাবো হেল্পিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই ওয়াজ আসবে, তাহলে হোয়েন ওয়াজ আই কল্ড বাই ইউ। ডু ইউ ডু দ্য হোমওয়ার্ক ইমিডিয়েটলি, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বোঝাচ্ছে যে হোমওয়ার্কটা এক্ষুনি করো, তাই লেট দ্য হোমওয়ার্ক বি ডান ইমিডিয়েটলি, লেট দ্য হোমওয়ার্ক বি ডান ইমিডিয়েটলি। হি ওয়াজ হিট বাই স্টোন, প্যাসিভে রয়েছে, তাই এ স্টোন হিট হিম বা স্টোন হিট হিম, প্যাসিভে রয়েছে পাস্ট ইনডিফিনিট, তার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ রয়েছে, তার টেন্স করে দিলাম, তাহলে এ স্টোন হিট হিম।
ওয়াজ হি কিল্ড বাই হিজ ওন ম্যান, এখানে হিজ ডিড হবে, এটা দেখো প্যাসিভ রয়েছে, প্যাসিভ থেকে আমরা টেন্সে আসবো, আর এই টেন্সে আসলে পাস্ট ইনফিনিট টেন্সে কোশ্চেন করার সময় ডিড বসে, তাহলে ডিড হিজ ওন মেন কিল্ড হিম, ডিড হিজ ওন মেন কিল হিম। এই ক্ষেত্রে যদি খুব বোঝার অসুবিধা হয় তাহলে এটা আমরা এইভাবে করে নিতে পারি যে হি ওয়াজ কিল্ড বাই হিজ ওন মেন, সেটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার পর সেটাকে আবার ইন্টারোগেটিভ করে দেবো, এইভাবেও করা যেতে পারে। হোয়েন ওয়াজ দ্য কাপ ব্রোকেন বাই ইউ, হোয়েন ওয়াজ দ্য কাপ ব্রোকেন বাই ইউ, এটাও দেখো প্যাসিভে রয়েছে, হোয়েন ওয়াজ আর ব্রোকেন, এই যে ভার্বের গঠন এটা দেখে বলতে পারছি প্যাসিভে রয়েছে, তাহলে কী করবো, হোয়েন বসালাম, তারপরে হোয়েন ডিড ইউ ব্রেক দ্য কাপ, ডিড পাস্ট ইনফিনিট টেন্সের কোশ্চেন করতে ডিড আসে, তাহলে হোয়েন ডিড ইউ ব্রেক দ্য কাপ। নাথিং ক্যান বি গেইনড উইদাউট হার্ড টয়েল, উই ক্যান গেইন নাথিং উইদাউট হার্ড টয়েল, এখানে এই যে উইটা কিন্তু আমাদের ভেবে নিয়ে আসতে হবে যে উই ক্যান গেইন নাথিং উইদাউট টয়েল। দেখো ক্যান বি গেইনড এটা রয়েছে কিন্তু এই যে মডাল ভার্বের প্যাসিভ ফর্মে রয়েছে। ডু নট স্মোক, অ্যাডভাইস উপদেশ বোঝাচ্ছে, ইউ আর অ্যাডভাইজড নট টু স্মোক। শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট, শাট দ্য ডোর অর্ডার বোঝাচ্ছে, অর্ডার বোঝালে আমরা লেট দিয়ে লিখবো, লেট দ্য ডোর বি শাট। ডিড ইউ সি দ্য মুভি, এই সিনেমা কি তুমি দেখেছো, ওয়াজ দ্য মুভি সিন বাই ইউ, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, আর প্যাসিভ ফর্মে ওয়াজ দিয়ে শুরু করতে হয়, ওয়াজ দ্য মুভি সিন বাই ইউ। খুব বুঝতে অসুবিধা হলে এটা এইভাবে করা যেতে পারে, এই যে ডিড ইউ সি দ্য মুভি সেটাকে আমরা প্রথমে লিখবো ইউ স দ্য মুভি, তার ভয়েস চেঞ্জ করব দ্য মুভি ওয়াজ সিন বাই ইউ, এবং আলটিমেটলি উত্তরটা কী হবে, ওয়াজ দ্য মুভি সিন বাই ইউ। চারটে পার্টে করতে আমি কিন্তু এইভাবে নিয়মটা ফার্স্ট ক্লাসে, ভয়েস চেঞ্জের ফার্স্ট ক্লাসে সেটা ডেসক্রাইব করা আছে, দেখে নিতে পারো। নেক্সট, ইন্ডিয়া হ্যাড ওন দ্য ম্যাচ হ্যাড বিন ওন বাই ইন্ডিয়া, দ্য ম্যাচ হ্যাড বিন ওন বাই ইন্ডিয়া। দেখো হ্যাড ওন পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের প্যাসিভে করলে হ্যাড বিন ওন। লেট আস সলভ দ্য প্রবলেম, লেট দ্য প্রবলেম বি সলভড বাই আস, তাহলে লেট আস সলভ দ্য প্রবলেম, লেট দিয়ে রয়েছে, তাই লেট দ্য প্রবলেম বি সলভড বাই আস। বা ইট ইজ সাজেস্টেড দিয়েও করা যেতে পারে এইভাবে যে ইট ইজ সাজেস্টেড টু সলভ দ্য প্রবলেম। নেক্সট, ডু নট স্পয়েল দ্য গেম, খেলাটাকে নষ্ট করো না, আদেশ বোঝাচ্ছে, লেট নট দ্য গেম বি স্পয়েলড, লেট দিয়ে করতে হবে, আদেশ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্সে। নেক্সট, ডু নট টাচ দ্য ফেন্স, বেড়াটাকে স্পর্শ করবে না, এটাও কিন্তু অর্ডার বোঝালে লেট দিয়ে করবো, লেট নট দ্য ফেন্স বি টাচড। কিপ ইউর প্রমিস, তোমার কথা রাখো, উপদেশ, ইউর প্রমিস শুড বি কেপ্ট, ইউর প্রমিস শুড বি কেপ্ট। যখনই ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস বোঝাবে তখনই আমরা শুড নিয়ে আসবো, শুড বি ভার্বের থার্ড ফর্ম। ডাজ হি নো মি, সে কি আমাকে জানে, ডাজ হি নো মি, দেখো ডাজ রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন ফর্মে রয়েছে, তো কোশ্চেন ফর্মে থাকলে আমরা কি করব, অ্যাম আই, মিটাকে সাবজেক্ট করব, আর সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটা বসবে, আয়ের পরে অ্যাম বসে, তাই অ্যামটাকে আগে বসাবো, অ্যাম আই নোন টু হিম, এক্ষেত্রে মনে রাখতে হবে নো ভার্বের পরে কিন্তু বাই বসে না, টু বসে। ডিড ইউ সি দ্য এলিফ্যান্ট, তুমি কি হাতিটাকে দেখেছো, ওয়াজ দ্য এলিফ্যান্ট সিন বাই ইউ, ওয়াজ দ্য এলিফ্যান্ট সিন বাই ইউ। নেক্সট, ক্যান এ সোয়ালো মেক এ সামার, ক্যান এ সোয়ালো মেক এ সামার, উত্তর কী হবে, ক্যান এ সামার বি মেড বাই এ ক্যান এ সামার বি মেড বাই এ সোয়ালো। শুড ইউ ওয়াস্ট ইউর মানি, শুড ইউর মানি বি ওয়াস্টেড বাই ইউ, শুড ইউর মানি বি ওয়াস্টেড বাই ইউ। আই মাস্ট সি দ্য পিকচার, আই মাস্ট সি দ্য পিকচার, দ্য পিকচারটাকে সাবজেক্ট করব, দ্য পিকচার মাস্ট বি সিন বাই মি। আই উড নট সি দ্য পিকচার, দেখো দ্য পিকচারটাকে সাবজেক্ট করব, দ্য পিকচার উড নট বি সিন বাই মি। নেক্সট, আই মাইট সি দ্য পিকচার মাইট বি সিন বাই মি, দ্য পিকচার মাইট বি সিন বাই মি। নেক্সট, আই মে সি দ্য পিকচার মে বি সিন বাই মি। এই মডাল ভার্বের যেভাবে নিয়ম রয়েছে, শ্যাল, উইল, ক্যান, কুড, এগুলোর ক্ষেত্রে সব নিয়ম একই রকম, মে বি ভার্বের থার্ড ফর্ম।